বলা হবে হা হা নবী রাসূলরা ছিল, কপাল পোড়া, ভাগ্য বড় খারাপ ছিল, তাদের কথাগুলো শুনি না, জাহান্নামের ভয় দেখাইছে কর্ণপাত করি নাই, পরকালের ভয় দেখাইছে কানে নেই নাই, আজকে কপাল পোড়া জাহান্নামে যাওয়া লাগতেছে। আল্লাহ বলে, রে আমার হাবিবের উম্মতেরা, তোমরাই হলে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মাহ। হাবিবে কিবরিয়া ঘোষণা দেন, আমার উম্মতি মা বাইনা সিদ্দিনা ওয়া সাবঈন। এ আমার উম্মতেরা, তোমাদের নবী মাত্র হায়াত পেয়েছেন 63 বছর। কয় বছর? নবুয়তের আগে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পর, নবুয়ত পাওয়ার পর মক্কার মধ্যে ছিলেন 13 বছর। এটাকে মক্কি জিন্দেগি বলা হয়। মদিনাতে ছিলেন 10 বছর, তাকে মাদানী জিন্দেগি বলা হয়। তাইলে 40 আর 23 মিলাইলে কত হয়? 63 বছর। আল্লাহর হাবিব বলেন, উম্মত মাত্র 63 বছর হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তোমরা তো আমি নবীর উম্মত, তাই বলে গেলাম তোমাদের হায়াত কিন্তু 60 আর 70-এর মাঝামাঝি থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি 80 বছর পেয়ে যায়, কেউ যদি 90 বছর পেয়ে যায়, কেউ যদি 100 বছর পেয়ে যায়, বোঝা গেল এটা বোনাস। সাধারণত কিন্তু মানুষগুলো 60 আর 70-এর মাঝেই চলে যায়। তাই যারা 1000 বছর হায়াত পেয়েছেন, কি করে তোমাদের ইবাদত তাদের সমান হবে? কোনদিন সম্ভব নয়। কিন্তু আমি আল্লাহ তো কোরআনের মাধ্যমে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে ঘোষণা দিলাম। 1000, 1500, 2000 বছর হায়াত পাইছে, তাদেরকে কি আল্লাহ শ্রেষ্ঠ বলছেন, সবচাইতে দামি বলছেন? না, মাত্র আমাদের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে, রে আমার হাবিবের উম্মতেরা, তোমরাই হলে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মাহ। এই ঘোষণাটা কে দিছেন? কে? আল্লাহ। আল্লাহর ঘোষণা কি কোনো 9-6 হওয়ার সম্ভাবনা আছে? 2 নম্বরই হওয়ার সম্ভাবনা। দেখ যা কুরআন মে আই মুহতারাম, देख जा कुरान में ऐ मोहतरम, मुस्तफा के उम्मते खैरुल उम्मा। कभी डाक देखो এই পৃথিবীর মানুষেরা রে, আয় আয় আয়, কোরআনে কারীমকে তোমরা স্টাডি করো, কোরআনে কারীমকে তোমরা পড়ো। দেখবা কোরআনে কারীমের 4th নাম্বার পারার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার পৃষ্ঠায় বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরাই হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। কেন? তার কারণ বলছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আগে একজন নবী চলে গেলে তার জায়গাতে আরেকজন নবী পাঠাই দিতেন। আমাদের নবীর পরে কি পৃথিবীতে আর কোন নবী আসবেন? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আসবে না? এটা আস্থা একটা বিশ্ব তারসিরা। তারসিরা কিছু আছে তো লোকাল, কিছু আছে ইন্টারন্যাশনাল। এটা হলো বিশ্ব তারসিরা। কথা কয় না? প্রথমে দাবি করছে ইংরেজদের টাকা পয়সা খাইয়া
এই শয়তানের দাবি করছে যে আমি আসল নবী না ছায়া নবী। বলে আসল নবী না ছায়া নবী। তার সিরা কিছুদিন যাওয়ার পর আবার কয় আমি আসলে নবী না, ইমাম মাহদী। ওরে আল্লাহ! এরপরে কিছুদিন পরে কয় আমি বিবি মারিয়াম। নাউজুবিল্লাহ, জোরে করেন না। হে বেড়া না বেড়ি? বেড়া তো বেড়া না। এখন হ্যাঁ কয় নিজের আমি বিবি মারিয়াম। লোকজন কই এ আল্লাহ, আপনি না বেড়া ছিলেন, কবে বেডি হইলেন? কই যে ট্রান্সজেন্ডার কইরা লিঙ্গ পরিবর্তন করে বেডি হয়ে গেছে। তার কি আছে মনে করেন না? সব শিখছে, সব তার শিখছে। কেউ কেউ জিজ্ঞাসা করে মহিলাদের তো মাসিক একটা প্রবলেম, হয়তো সমস্যা হয়, আপনার কি এই জাতীয় কোনো সমস্যা? হয় আমারও হয়। তাহলে বুঝেন কি পরিমাণ তার শিখছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের টাকা খাইয়া, ইংরেজদের বলে বলিয়ান হয়ে শয়তানে বলছে আমিও নবী। আল্লাহ পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরে এক ব্যাটারি বানায়া পাঠায় নাই। এক ব্যাটারি বুঝেন তো? 100 কানা, একটারে দুইটা দেখে। 100 কানা যারা, একটারে কয়টা দেখে? এক হোমিও ডাক্তারের কম্পাউন্ডার ছিল এরকমের এক ব্যাটারি। তো ডাক্তারে বলে পিছনে কাঁচের বোতল রাখা আছে, একটা বোতল নিয়ে। হ্যাঁ কই স্যার বোতল তো দুইটা। আসলে কয়টা? হ্যাঁ দেখছে কয়টা? ডাক্তারি কই কিরি রাখলাম একটা, হ্যাঁ দুইটা ভাইলো কই? তাইলে একটারে ভাঙ্গে আরেকটা লিয়া। যখন একটারে ভাঙছে তখন দুইটাই নেই। ডাক্তারে কই বোতল নেয়? কই স্যার নাই দি। তুই না কইলে দুইটা আছে? দেখছিলাম তো দুইটা, এখন দিদি একটাও নাই। এটা হলো এক ব্যাটারি যারা, 100 কানা যারা, হেদের কাম। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল এক ব্যাটারি। কোন নবীকে আল্লাহ এক ব্যাটারি বানায়া পাঠান নাই। হ্যাঁ, এক ব্যাটারি হয়ে কিয়ামতের আগে আসবে, তার নাম হইল কানা দাজ্জাল। আমরা কই না কানা দাজ্জাল? এটা এক ব্যাটারি, 100 কানা। তাইলে এতে বুঝা গেল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওই দাজ্জালের ছোট ভাই। মিলছে না? হেরো 100 নাই, হেরো কি 100 নাই, হের ছোট ভাই। পৃথিবীতে কোন নবীরা বাথরুমে টয়লেটে মরবে তো দূরের কথা, নবীদেরকে দুনিয়ার থেকে যাওয়ার আগে ফেরেশতা দিয়ে আল্লাহ সালাম পাঠাইছে। আপনারা ঘটনা জানেন, বুখারী শরীফের ঘটনা। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে কইছে আমার আল্লাহ যাইতে কইছে। মুসা আলাইহিস সালাম দিছে এক থাপ্পড়, বুখারী শরীফের হাদিস। থাপ্পড় দিয়ে আজরাইল আলাইহিস সালাম রে কানা কইরা ফেলাইছে। কারণ মুসা আলাইহিস সালাম তো খুব শান্ত প্রকৃতির নবী ছিলেন, তাই না? গরম নবী ছিলেন। থাপ্পড় দিয়ে কই বেটা আল্লাহর কাছে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি, বলার কি একটা সুরত নাই? সালাম দিবা, সুন্দর করে বলবা আইসে কেন আল্লাহ যাইতে কইছে, লাগাইছে একটা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে কই আল্লাহ তোমার এই নবী তো আইতে চায় না। কেন? আমি বলছি যাওয়ার জন্য, আমার এমন চটকানি, চটকানি হইলো যে চোখ কানা করে ফেলাইছে, এমন চটকানি লাগাইছে। তো বুঝা গেল ইনি আসতে রাজি না। আল্লাহ বললেন যাও গিয়ে বলো একটা গরু, ষাঁড়, যেগুলোর পশম আছে বেশি, এটার মধ্যে তার হাত রাখতে, তার পিঠের মধ্যে হাত রাখলে হাতের নিচে যত পশম আসবে সে পরিমাণ তার হায়াত দিয়ে দিবে। পশম কি গয়নাকে কুলাইতে পারবো কতগুলো পশম? তো আজরাইল আলাইহিস সালাম কয় হুজুর আপনি যদি যাইতে না চান, আল্লাহ সুরত কইছি, আপনি হাত দেন, পশম যতগুলো হাতের নিচে আসবে সেই পরিমাণ হায়াত দিয়ে দেন। মুসা নবী কয় আমি যাইতে না করছি, কিন্তু মিয়া সুন্দর করে সালাম দিবা না। সুবহানাল্লাহ। কন আমি যাইতে রাজি, আল্লাহর কাছে যাইতে রাজি না কে? সুবহানাল্লাহ। কন আর এরা তো আল্লাহর আশিক ছিলেন, তাই না? আশিকা দায়ম লিকায়ে দোস্ত মে দাগরন্দে দোস্ত,
आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त दरगम राहत रेजाए दोस्त में दारंदे दोस्त। আল্লাহর যারা পাগল হয়, আল্লাহর যারা আশিক হয়, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবে তোমার সঙ্গে মোলাকাত হবে। সুবহানাল্লাহ, জোরে বলি। এ মালিক, তুমি তো আমার মাসুক, আমি তো তোমার আশিক। তোমার তামান্না নিয়ে সব সময় দোয়া করি। কথা বলেন ঠিক কি না? সব সময় বলতে থাকি জান্নাত দোজখ সে আরাব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो। আমার জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। আল্লাহর ওলিরা, আল্লাহর আশিকরা কয়, আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে আমাকে জাহান্নামে রেখে দিও। জাহান্নামে থাকবো কোনো আপত্তি নাই, তবে যেই জাহান্নামে আমারে রাখবা মাঝে মধ্যে এসে তুমি দেখা দিয়ে যাও। আল্লাহু আকবার। জান্নাত দোজখ সে আরাব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহু আকবার। সুতরাং যারা আল্লাহর আশিক হয়, যারা আল্লাহর পাগল হয়, আল্লাহর দিওয়ানা হয়, এরা তো আল্লাহর কাছে যাওয়ার জন্য দিওয়ানা হয়ে থাকে, পাগল হয়ে। এ ফেরেশতা, তুমি বুঝো না আমি কেন আমার মালিকের কাছে যাব না, আমার আল্লাহর কাছে কেন যাব না? কিন্তু সিস্টেমটা তোমার সুন্দর হয় না। কথা বলেন ঠিক? আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, প্রতারক, পাগল, তার সিরা, তাকে সালাম দিবে তো দূরের কথা, বাথরুমে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গেল। আল্লাহ ফেরেশতা আজরাইল এবং মালাকুল মউতের সহচরদেরকে পাঠাইয়া ওই বাথরুমের মধ্যে বাথরুমের পায়খানা সহ মাখাইয়া তার রোটা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেল নবী নয়, আস্থা একটা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইনে ঈমা হে উনহি কি ইজ্জত हुर्मत पे मरना आईने ईमा है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा। भटकता ही रहेगा इनके दामन जिसने भी छोड़ा कि उनकी सुन्नते अतहर पे चलना आईने ईमा है। मोहम्मद पे निसावर जान करना आईने ईमा है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमा है। गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी, गर कोई हो कादियानी
और जिक्री और परवेज़ी वो है मलऊन, वो है मलऊन, उनके सर को चलना आईने ईमान है। मोहम्मद पे निसा वर जान करना आईने ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। अल्लाहु अकबर। अरे नबीर उम्मत, खत्मे नबूवतेर উপরে কেউ দাগ লাগাবে, খতমে নবুয়তের উপর কেউ আঘাত করবে, তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? কারণ আমরা আখিরি নবীর উম্মত, নিজের উপর বহু আঘাত আসতে পারে, আমরা নীরবে সহ্য করে নিই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে কোন কুলাঙ্গার দাগ লাগাবে, সাথে সাথে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল নবুয়তের সিলসিলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু খতম করে দিয়েছেন আখিরি নবী সরকারে দু আলম আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়তের যে সিলসিলা ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। जो दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा, जो दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा, ता हशरे न होगा न हुआ उसमें इजाफा, ता हशरे न होगा न हुआ उसमें इजाफा। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খতমে নবুয়তের যে সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, পৃথিবীতে কোনো বাপের বেটার ক্ষমতা নাই এর মধ্যে হস্তক্ষেপ করার। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই কারণে এই নবুয়তের দায়িত্ব কার উপর চলে আসছে? আমাদের। আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে এই মেহনতের মাধ্যমে এই দায়িত্বটা পালন করে উম্মত। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যেই কাজ পূর্বের নবীরা করত সেই কাজ, সেই জিম্মাদারি তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করব। আল্লাহ দেখেন, আল্লাহ কয়, গোলাম যদি তুমি একটা রাত পেয়ে যাও লাইলাতুল কদর, তাহলে একটা রাত যদি তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারো, আল্লাহর কাছে যদি এই রাতটা মঞ্জুর হয়ে যায়, তাইলে ৮৬ বছর ৪ মাস ১০ দিন ইবাদত বন্দি করলে যে সওয়াব পাওয়া যায়, এক রাত্রের ইবাদতে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে। একটা মানুষের জীবনে যদি ৪০টা রাত পায়, এবার ক্যালকুলেটর নিয়ে বসেন তো দেখি স্ক্রিনের মধ্যে আসে কিনা, তার আমলনামায় কি পরিমাণ সওয়াব আল্লাহ দান। এরপরও আল্লাহ বলছেন কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে বলেন না লাইলাতুল কদরি মিসলু আলফি শাহর, লাইলাতুল কদরি সিওয়া আলফি শাহর। আল্লাহ বলছেন খায়রুন, একটা রাত ইবাদত বন্দেগী করলে আলফে শাহর, 1000 মাস ইবাদত বন্দেগী করলেও তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব আমি আল্লাহ দান করি। এরপরে যদি
আমরা এই সুযোগগুলোকে হাতছাড়া করি। বলুন তো দেখি, আমাদের মতো হতভাগা বদনসিব পৃথিবীর মধ্যে আর কেউ হবে? আল্লাহ বলেন, এ গোলাম, শুরুতে যে কথা বলছিলাম, দুনিয়ার মানুষ অফার দিয়ে সীমিত। আমার অফার, আমার আহ্বান সীমিত নয়। কম পক্ষে এক একটা ইবাদতের সব আমি আল্লাহ রমজান মাসে আমি আল্লাহ একটা যদি ফরজ আদায় করো, তাইলে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সব তার চেয়েও বেশি দান করে। সব জিনিসের কিন্তু একটা মৌসুম থাকে, সিজন থাকে। বুদল বাজারে যারা কাপড়ের ব্যবসায় আছে, বিশেষ করে কসমেটিক্স, কাপড় চোপড়, এরপরে জানালার পর্দা ইত্যাদি, দেখবেন এখন থেকে দোকান কানায় কানায় মাল দিয়া ভরা রাখছে, ঠিক না? শহরে তো আরো বেশি, কারণ গোটা বছর যা বেচা কিনা হয় না, রমজান মাসে ঈদকে উপলক্ষ করে তার চেয়ে অনেক গুণ বেশি বেচা কিনা হয়, ঠিক না? শহরে, বন্দরে, ঢাকা সিটিতে আমি দেখছি আমার অনেক মুসল্লিরা ইফতার করে দোকানে, সাহারি খায় দোকানে, ঠিক না? ইফতারটা বাসায় যা করার সুযোগ নাই, কারণ বাসায় যাইব, বাড়িতে যাইব, ইফতার করব, আবার আইব, এই সুযোগে আমি 3-4টা কাস্টমার হারাইব। এই জন্য তাড়াতাড়ি করে দোকানে ইফতার করে, দোকানে ইফতার করে কোন রকমের নামাজটা আদায় করে আবার দোকানে বসে, কারণ এটা একটা ব্যবসার সিজন। যারা ইট বাটায় গেছে, এখন ইট বাটায় যাওয়ার একটা সিজন, কথা কয় না? যারা জমি জামাতে ফসল করে, তাদের একটা সিজন থাকে। প্রত্যেকটা কাজের একটা সিজন, মৌসুম থাকে। তো দুনিয়ার এই সিজনে যদি আমরা সব কিছু বাদ দিয়া, কোন ব্যবসায়ী যদি বদলের বাজারের এখন কোন আত্মীয় এসে কয়, ভাই চাচা আপনি আমার বাড়িতে যায় একদিন বেড়াইবা, তুই আর সময় পাইছস না, কথা কয় না? তুই আর সময় পাইছস না বেড়ানোর, এখন আমি শ্বাস পালানোর সময় পাই না, তুই আইছস আমার বেড়াইবার লাইগা, ঠিক না? কারণ এটা সিজন। এই সিজন, শীতের ব্যবসা যারা করছে শীতের কাপড়ের, এরা শীতের আগেই কাপড় চোপড় দেওয়া দোকান পরিপূর্ণ করে রাখছে, কারণ শীতের মৌসুমে ব্যবসা হবে। এখন 1000 চেষ্টা করে যদি একজন একটা জাম্পার দিতে চান, নিব করে নিয়ে কি তা করবো? শীত গেছে গা, গরমে লেগে থাকতে পারি না। আর শীতের সিজনে এটা আপনার 1000 টাকাটা 2000 টাকা বিক্রি করলো, আগে জান বাসাই যা রাখবা রাখবো দো, কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, মৌসুম আছে। ইমানদার মুসলমান মুত্তাকি পরহেজগারদের জন্য সওয়াব কামানোর অনেক বড় মৌসুম হলো মাহে রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাপ, আমি আল্লাহ রোজা কি তোমাদের উপর ফরজ করে দিয়েছি রে। আগেও রোজা ফরজ ছিল, কিন্তু তোমাদের মতো এরকম 1 মাস ব্যাপী আমি আল্লাহ কোনো উম্মতের উপর রোজা ফরজ করি নাই। হযরত আদম আলাইহিস সালামের জামানায় আইয়ামে বিদ, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা ফরজ ছিল। হযরত মুসা পয়গম্বরের জামানায় শুধু মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। অন্যান্য নবীদের জামানায় অন্যান্য ভাবে রোজা ফরজ ছিল। কিন্তু আল্লাহ পাক ডাক দেখে, আমার হাবিবের উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাতের পারমিশন না মিলবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, জান্নাতের সুপার পাওয়ার তোমাদেরকে দিয়েছি, কারণ তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুরআনুল কারীমের 2 নাম্বার পারার শুরুতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম
উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কোন উম্মতকে আমার রাজ দরবারের সাক্ষী হিসাবে আমি গ্রহণ করি নাই। কোন নবীর উম্মতকে এই পজিশন দেওয়া হয় নাই, রাজ সাক্ষী হওয়ার মর্যাদা দেওয়া হয় নাই। একমাত্র তোমাদেরকে পজিশন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যখন বলা হবে তোমরা গুনাহগার হয়ে জাহান্নামে হয়ে আসলা, তোমাদের কাছে কি কোনো নবী যায় না? তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয় নাই? আজকের এই কঠিন দিনের কথা কি তোমাদেরকে বলা হয় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বলা হবে, হ্যাঁ হ্যাঁ নবী রাসূলরা ছিল, কপাল পোড়া, ভাগ্য বড় খারাপ ছিল, তাদের কথাগুলো শুনি না, জাহান্নামের ভয় দেখাইছে কর্ণপাত করি নাই, পরকালের ভয় দেখাইছে কানে নেই নাই। আজকে কপাল পোড়া জাহান্নামে যাওয়া লাগতেছে। নূহ নবীর উম্মতকেও যখন বলা হবে, গাদ্দারের দল বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, চাপাবাজি শুরু করবে। না না, নবীর ছায়াও দেখি নাই। নাউজুবিল্লাহ। সত্য বলছে না মিথ্যা? মিথ্যা কি অর্ধেক না পুরাটা? 100% মিথ্যা। গাঞ্জা করি মিথ্যা কথা, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কার কাছে কইতেছে নবী যায় নাই? আল্লাহ তো মনে হয় আগের খোঁজ খবর রাখে না। চিন্তা করছেন, চাপাবাজরা এই টাইপেরই হয়। চাপাবাজরা চাপাবাজি করে। তো এরা বলতেছে মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ বলেন তোমাদের কাছে কোন নবী যায় নাই। হযরত নূহ নবীকে, বুখারী শরীফের হাদিস, নূহ নবীকে আল্লাহ ডাকবেন, কি ব্যাপার, তুমি কি তোমার উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়া নাই? কয় আল্লাহ 950 বছর আমি দ্বীনের দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। قال إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا। রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সবসময় শুধু আমি তাদেরকে বলছি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। দেখো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আল্লাহ এত দিন মেহনত করার পর উল্টা সমজিলে রে রাম, ওষুধের অ্যাকশন হয় না, রিঅ্যাকশন হয়েছে। অ্যাকশন হয়েছে না কি হয়েছে? রিঅ্যাকশন হয়েছে, উল্টা গেছে। এরা আমার দেখলে রুমাল ফালাই দে চোখে, নবীর চেহারা দেখলে গুণ হইব। নাউজুবিল্লাহ। কানের ভিতরে আঙ্গুল ঢুকাই রাখে, নবীর কথা যেন কানের ভিতরে না যায়। তারপরও আমি আমার দাওয়াতের মিশন থেকে পিছপা। পরে আল্লাহ তুমি আমার কাছে ওহী নাজিল করছো, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন।
নো নবী আর কষ্ট করে লাভ নাই, এটির কপালে সিল মাইরা দিছি, কাম হইব না। কথা বলেন ঠিক কি না? আপনি আর মেহনত করে লাভ নাই, কিস্তি বানান। এত মেহনত করলাম, তারপরে যদি এরা বলে আমি দাওয়াত দেই নাই, এটার বিচার আপনি করেন। দেখেন আল্লাহ বিচারকের এজলাসে বসছেন, নো নবী দাওয়াত দিছে না না দিছে এটা আল্লাহ জানেন না? নবীর আবার ডাকলো কি লেগে? যখন এরা চাপাবাজি শুরু করছে, আল্লাহ হাত উঠায় চটকানি লাগাই দিলি, তুই তো একবারে বত্তি